আলাইকুম। কোরআন বাংলা চ্যানেলে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। প্রতিটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর জন্মিলেই মরিতে হইবে। আসুন আমরা কিছু কিছু জানার চেষ্টা করছি। বিবেকের প্রতি মৃত্যুর দাবি। হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আপনারা আরবি লেখাটা দেখতে পাচ্ছেন, আর তোমাদের কাছ থেকে হিসাব গ্রহণের আগে নিজেই নিজের হিসেব করো। তোমাদের কাছ থেকে আমলের পরিমাপ গ্রহণের আগে তোমরা নিজেরাই নিজেদের আমলের পরিমাপ করো এবং সেই বড়দিনের প্রদর্শনীর জন্য নিজেদেরকে সাজাও, যেদিন কোনো কিছু তোমাদের কাছে গোপন থাকবে না। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহান হাসরের দিনের হিসাব নিকেশের প্রতি ইঙ্গিত দিয়েছেন, যা সকল মানুষের মৃত্যুর পর সংঘটিত হবে। হিসেবের দিন তো হিসেব সবাই দেখবে, কিন্তু এর আগেই যদি সে সম্পদের চিন্তা ভাবনা করা যায় তাহলে যথার্থ লাভ হতে পারে। এই হিসেব নিকেশকে আত্মসমালোচনা বলা হয়। প্রতিদিন, সপ্তাহ, মাস, বছর ধরে আত্মসমালোচনা করে যদি গোটা জিন্দেগির একটা হিসাব দাঁড় করানো যায় তাহলে তা সর্বোত্তম। এর মাধ্যমে বোঝা যাবে একজন মুমিন বান্দা তার জীবনে আল্লাহর আদেশ নিষেধ কি পরিমাণ বাস্তবায়ন করেছে এবং কি পরিমাণ ছেড়ে দিয়েছে, কি পরিমাণ নেক এবং কি পরিমাণ পাপ করেছে। ফলে সে সম্পর্কে একটা সম্যক ধারণা লাভ করতে পারে। পরবর্তীতে এর ক্ষতিপূরণের জন্য তাওবা, দান সাদকা এবং বেশি বেশি করে ইবাদত করে পুঁজির ঘাটতি পূরণ করা সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসর দিন 5টি জিনিসের হিসেব দেওয়ার আগে কাউকে এক পা নাড়াতে দেওয়া হবে না। সেগুলো হচ্ছে সময়, যৌবন, জ্ঞান, সম্পদ কীভাবে আয় করেছো এবং কিভাবে ব্যয় করেছো। তিরমিজি। তাই বিষয়টি গভীরভাবে চিন্তাভাবনার দাবি রাখে। আল্লাহ তাআলা কোরআনে আরও বলেছেন, মিনহা খলফাকুম ফিহা তুঈদুকুম মিনহা তুখরিজুকুম তারাতুল উখরা। তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, পুনরায় মাটিতেই ফিরিয়ে আনব এবং তা থেকেই তোমাদেরকে পুনরুত্থান করব। সূরা তাহা 55 নম্বর আয়াত। আসলে আল্লাহ বাঁচার সব রকম পথ বলে দিয়েছেন, যদি আমরা চেষ্টা ইনশাল্লাহ পারবো। সাদাকাল্লাহু আলিউল আযীম।